দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডে সরকারপাড়া সাত সকালে একটি আবাসনের চারতলার বহুতলে আচমকাই পরপর দুটো গ্যাস সিলিন্ডার ফেটে বিকট শব্দ হয়। বহুতল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে রাস্তায় থাকা একাধিক মানুষ আহত হয়। ওই বহুতলের দেয়াল ভেঙে রাস্তায় পড়ায়। পরপর দুটি ব্লাস্টের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাড়ির মালিকসহ আহত ৩ জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ও পুলিশ সিএসসির আধিকারিক সহ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় রয়েছে উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যে বারান্দা থেকে প্রথম ব্লাস্ট হয়, এই মুহূর্তে আমি সেই বিল্ডিং এর মধ্যে রয়েছি, যেখানে মূলত প্রথম। আর ওই রাস্তাটা যান না, কি লো শুনতে পাচ্ছেন না? ওই তো ওই আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। দুটো অজয় ঢলের এটা বাড়ি, মানে ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি। তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল, মানে যিনি থাকতেন আবাসিক বর্তমানে। হ্যাঁ, অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন আহত না পুড়ে গিয়ে ওরা ঝলসে গেছে। আচ্ছা, ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারুর মাথায় লেগেছে, কারুর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। মোট কতজন আহত? মোট 6-7 জন তো হয়েছে, সবার নাম তো জানা যায়নি এখনো। আশঙ্কাজনক কতজন? এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছেন। কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে 2 জন আছে, বাবা এবং ছেলে। তারা এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপধুনা দেয়, যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায়, তো সিলিন্ডারে বোধহয় একটা লিকেজ ছিল, সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয়। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। ভেঙেছে, কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে, সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন। আমি এলাকার এক্স কাউন্সিলর, আমাকেও খবর দিয়েছেন, আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসছে। এটা মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকারপাড়া। আমার নাম ডাক্তার খোকন সেন, আমি এক্স কাউন্সিলর। আমার পাশে আছেন বর্তমান কাউন্সিলর শ্রীমতী দীপিকা দত্ত। আমাদের ইঞ্জিন এসছে 2টো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। কি সমস্যা আপনাদের হলো? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি, বারান্দা, গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। কতগুলো দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে? উপরে 2টোই সিলিন্ডার, একটা বাস্ট হয়েছে, একটাই রয়েছে। সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে। না, একটা হয়েছে, একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি আহত হয়েছে কতজন কি জানেন? এনাদের যেটা জানলাম 4 জন আহত হয়েছে, 4 জন পুরুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা। কখন বলুন? আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল, স্টেশন অফিসার, বেহালা ফার্স্ট স্টেশন।